ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দেশ ও প্রবাসের যে যেখান থেকে যে অবস্থায় আমাদের আজকের টকশো দেখছেন, আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শক, আমরা বাঙালি জাতি, একটা কথা আছে, এত রং বঙ্গদেশে তবু রঙ্গে ভরা। আসলে ঠিক, আমরা বাংলাদেশের রঙ্গে ভরা, স্বাদে ভরা, নানান রঙে বর্ণে আমরা আসলে আমরা যে কি আমরা অনেক সময় আমরা নিজেরাও জানি না, বাস্তব কথা যেটা। দর্শক, বিশেষ করে সিলেটি ভাষা আমরা আজকের টকশো করবো। আমাদের আজকের টকশোর বিষয় হইল গিয়া ব্রাজেন্টিনা, অর্থাৎ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এখন এখন বাংলাদেশও কিতা আছে, আছে আর্জেন্টিনা, আছে আছে ব্রাজিল আছে। এখন কেনে আর্জেন্টিনা, কেনে ব্রাজিল, এইগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনারা যদি একটু কষ্ট করি, সহ্য করি, একটু আঙ্গাজ করি দেখেন, আমরা আপনারা ধন্যবাদ আমরা দিব শেষ পর্যন্ত। আমরা শেষ পর্যন্ত আমরা আপনারা সাথে থাকবা, আঙ্গাজ করি দেখবা, এটা দেখার বিষয় না বা বলার বিষয় না, আপনারা প্রত্যেকে ওইটা পারেন। যাই হোক দর্শক, আমরা যাই আর আমরা মূল পর্ব আজকের টকশো ব্রাজেন্টিনা। যদিও ইতিমধ্যে অনেক দেশ বিশ্বকাপ থেকে ছিটকা পড়ছে, আবার কিছু দেশ আছে, শেষ পর্যন্ত কি হইতে পারে। আর আমাদের আজকের যারা অতিথি, তারাই বা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের পক্ষে তারা কিতা কইনা আমরা একটু শুনবো, তারা চিন্তাধারা দেখি। আমার বাম পাশে আছেন ওরা ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি, এবং উনি একজন ব্যবসায়ী, এবং সবচেয়ে বড় পরিচয়, আজকে আমরা অন্য পরিচয় নিব না, একটাই সবচেয়ে বড় পরিচয়, এটা হইল গিয়া তাই ব্রাজিলের সমর্থক। আপনি আপনারা আমরা ব্রাজেন্টিনা টকশোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনি ব্রাজিলের বাংলাদেশ সমর্থক কমিটির কোন দায়িত্বে আছেন? ও, সভাপতি তখন আছেন আপনি, কতদিন থাকবা এই পদে? দর্শক, আমরা আমার বাম পাশে আছেন ব্রাজিলের মানে কমিটির সমর্থক, বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। আর আমার ডাইন পাশে আছেন আর দুইজন, তাই মূলত পেশায় আছেন অ্যাডভোকেট, আর আছেন কমর, তাই এমন চমৎকার উপস্থাপক। আমরা তার পরিচয়টা মিললাই। আপনার তো ফোরনে দেখে আমি কোন দেশে যাচ্ছি, দেশে বসে পরিচয় আসলে আমরা আপনার বাইরে ভিতরে আর্জেন্টিনা, বাইরে ভিতরে যাই হোক আমরা বুঝতাম চাইয়ার মুখে একটা আর বাইরে আর একটা নাই। ইয়া আল্লাহ, প্রথম গুগলি চলে গেছে। আচ্ছা, আপনার পরিচয়টা দিলেন, আপনি আর্জেন্টিনা সমর্থক কমিটির কোন পদে আছেননি? আমরা সিনিয়র সহসভাপতি বা যুগ্ম সহসভাপতি এটা কিছু আছেন? আছি আছি, হ্যাঁ। আপনি কোন দায়িত্বে? কেন্দ্রীয় কমিটিতে? আর্জেন্টিনার কেন্দ্রীয় সমর্থক কমিটির সদস্য সচিব। সদস্য সচিব। দর্শক, অনেক বড় পদ, আমরা জানি সদস্য অনেক থাকেন, এর মাঝে সদস্য সচিব আমরা বড় একজনে পাইছি। আর একজন আছেন তরুণ উপস্থাপক, তাই না আমারে মোটামুটি মানে কমেন্ট একবারে মানে ভয়ানক ভয়ানক সব আমার মন্তব্য করেন। আমরা জানবো আপনার পরিচয়টা কি। আপনি আর্জেন্টিনা না কোন দেশের সমর্থক? আমি কট্টর আর্জেন্টিনা সমর্থক। মাশাআল্লাহ, আমরা কট্টর আর্জেন্টিনা সমর্থক পাইছি। আর আর্জেন্টিনা সমর্থক কমিটির আমরা পাইছি সদস্য সচিব। আর এদিকে একলা একজন পাইছি, নিরীহ লাগে তাহলে দেখতে, তাহলে সহসভাপতি। সহসভাপতি পদটাও নিরীহ। আচ্ছা, আপনি কিন্তু আসলে নিরীহ হয়ে গেছেন কিনা? আপনার দল তো না না, নিরীহ হইতাম মানে আপনি শুরু করেন। এরা দলও নাই তো, যে তার লাগে আইনজীবী আরম্ভ করি না, আরম্ভ করলে ওটা একটু মুরামুরা। আচ্ছা এখন, আচ্ছা আমরা তাহলে জ্ঞান আরম্ভ হয়ে যায়, এটা হইলো বিষয় রইল কি আজ ও যে আপনি এখন এক করে গেছেন কি আর্জেন্টিনা এরা মধ্যে। আচ্ছা, আর ব্রাজিলের এরা আপনারা কিরকম দেখেন? আমি অ্যাডভোকেট হাসানের কাছে জানতাম চাই। ব্রাজিল আসলে ব্রাজিল সমর্থকরা তো আসলে এই যে গ্রামের ভাষায় বলে যে পূর্বপুরুষের দেখা দেখি তারা আসলে একটা দলকে সমর্থন করে। তো এটা আসলে হইলে তো আমারও লজ্জা লাগে যে কিতা লাগে ব্রাজিল করো, আমরা ফার্স্টে আছে। তোমার জীবদ্দশায় ফার্স্টটা কিতা দেখছো নি? ব্রাজিলের কোনো কাপ টাপ বিশ্বকাপ বা বড় কোনো অর্জন এটা দেখা লাগে না, আমার বাপ দাদা তো দেখছো। আসলে এটা হইলো ব্রাজিল সম্পর্কে আচ্ছা, সংক্ষিপ্ত বক্তব্য। আমরা আর্জেন্টিনার সদস্য সচিব হইছেন, আপনার বাপ দাদা দেখছেন না? আপনি 2002 আপনার জন্ম হয়েছিল? 1986 সালে জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরেও যেটা বিশ্বকাপ হয়েছে, যেটা হয়েছে 1986 সালে, এটা এত সময় বাংলাদেশ দুই দলও আছে, বাংলাদেশের মানে সাপোর্ট করতো আর্জেন্টিনা আর ব্রাজিল। আর ও কোনো কারণবশত 1986 সালেও ও যে ঈশ্বরের হাত হয়ে এটা না যে শুরু করে, ওটা আমার জন্ম তারিখের হাত হয়ে গেছে। মানে আপনার লাগে মানে জন্ম তারিখ থেকে আরম্ভ হয়েছে আর্জেন্টিনার লোকে শত্রুতা। তার মানে আপনি হইতে চাই আমার জন্ম হয়েছে ও সালেও ম্যারাডোনা হাত দিয়া গোল দিছে, যেটা আপনারাও দেখছেন। পরে এটা ঈশ্বরের হাত পাওয়া হয়েছে। এখানে যে সময় রেফারি আছেন আলী বিন নাজির, তাইকে বারবার পাওয়া হয়েছে যে এটা হাত দিয়া দেওয়া হয়েছে, কিন্তু তাই এটা ইংল্যান্ডের লোকে খেলা আছে, কোয়ার্টার ফাইনাল 0-0 গোল আছে। এক সময় দেখা গেছে গোল একটা দেওয়া হয়ে গেছে,
বারবার গোলে কর যে ইংল্যান্ডের গোলে কর যে এটা হাত দিয়ে দেওয়া হয়েছে, কইছে না হাত দিয়ে দেওয়া হয়েছে না। এরপর তো আর্জেন্টিনা মানে গুর বিরোধী। তার মানে আপনি কইতে চাইরা আপনার জন্মের পর থেকে দেখো আর্জেন্টিনা চুরি করে। ওই পয়লা আচ্ছা ও যে একটা শব্দ কর আপনার দুজনের কাছে আমার প্রশ্ন, ঈশ্বরের হাত দিয়ে গোল দেওয়া হয়েছে, বেটা চুরি করলো এটা ঈশ্বরের হাত কই আপনারা কি তার লাজ শরমিতা কিছু আছে? আসলে আসলে উপস্থাপক আমরা জানি যে কট্টর একজন ব্রাজিল, তাই হোক আজকে উপস্থাপকের ভূমিকায় তিনি আছেন হিসাবে আমরা ওনারে নিউট্রাল মনে করে আমরা আসলে সঞ্চালনায় না রাখছি। আমরা যাই হোক, ঈশ্বরের হাত বলেন আর ম্যারাডোনার হাত বলেন, এটা ফুটবলের একটা টার্ম। মানুষ এটা নিয়ে ব্রাজিলদের আসলে ট্রোল করার কিছু নাই, নিজেদের অর্জন নিয়ে ট্রোল করার কিছু নাই, এই জন্য আরেকজনের দোষ দিয়ে অন্যরে মানে তারা গাইল করতে চায়। আচ্ছা আমরা সবসময় আমাদের অর্জন দিয়ে আরেকজনের সাথে কম্পিটিশন করি, যুক্তি দেই, তর্ক করি, কথা বলি। আচ্ছা ঠিক আছে, যাই করা লাগে করি। মানে অর্জন যদি না তাইলে তো আই থিংক ফার্স্টটা অর্জন যেটা আর এটা আমরা আমরা হচ্ছে একবিংশ শতাব্দীর মানুষ। অর্জনে যখন আমরা বলছি যে আমরা পাঁচটা স্টার আছে, আচ্ছা শুধুমাত্র তিনটা স্টার আচ্ছা আমরা আচ্ছা ব্রাজিলের সমর্থক হইরা লেভেল আইতায় জনাব কোমর আপনি কি তার লেভেল আইছেন? ব্রাজিলের স্টার আমরা লেভেল থেকে বেশি আছি, তারা তিনটা হইলো কি টিনার কাপ আর দুইটা হইলো কি বিশ্বকাপ, আমরা তিনটাই বিশ্বকাপ। মানে টিনের কাপ আছেন? অবশ্যই তিন জুলেরি মেকআপ, এটা আসলে বিশ্বকাপ বলা হয় না। তারা জুলুমই নিছে এটা। আপনারা কি তার আমি যেটা কইমু এটা হইলো গিয়া এখন যেগুলো আছে এগুলো বিশ্বকাপ আছে, এখন যেগুলো এগুলো ফাটানো মতো আসলে বিশ্বকাপ বিশ্বকাপ গেছে ম্যাচটা দেখলাম আমরা, মিশরের লগের যে ম্যাচ দেখলাম আর্জেন্টিনার, এটা কোন এমন বিবেকবান দর্শক আছে যে কইতো না যে রেফারি পক্ষপাতিত্বতা করছে না। আচ্ছা এইখানে একটা দর্শকের একটা প্রশ্ন আছে, যেটা হইলো কি মিশরের লগে খেলা দেখা গেছে একটা বল গোল হওয়ার পরে গিয়া ফাউল করে। করে গিয়ে এটা এটা লজিক আছে, রুলস এন্ড রেগুলেশন আছে অবশ্যই। তারা এটা নিয়ে rules আছে। আমি একটা বক্তব্য দিতাম ভাই। তারা লগের রুল তার লগে না, আচ্ছা, সবার আচ্ছা, সমান না, এটা নিয়ে সবার রুল সমান না। আমরা একটু মাত্রে দেখা, ওই যে ব্রাজিলের ফার্স্টটা নিয়ে আপনি প্রথমে কইছেন স্টার ফার্স্টটা, হ্যাঁ একটা সময় কিন্তু ফুটবল এত বেশি জনপ্রিয় ছিল না। আর ব্রাজিলকে বলা হয় যে ফুটবলের মানে প্রতিষ্ঠা বা ফুটবলের জন্মর একটা আরে তাই দেশ গুলার একটা দেখা যায় তো। হ্যাঁ আমি শুনেন, দেখাই তো। এখন যখন ব্রাজিল ব্রাজিল যখন প্রথম থেকে ফুটবল খেলতো তখন পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবলের এত বেশি জনপ্রিয়তা আসেন না, কেউ খেলতো মানে না। তার মানে আপনি স্বীকার করেন যে ব্রাজিল আপনি আসলে শেষ করতে দেখো, আমার শিকার না, আমার কথা শেষ হওয়ার পরে শিকারের আমার বিষয়টা আইবো। প্রশ্ন করার সুযোগ দিতে যখন হইব। ব্রাজিলে যখন বিশ্বকাপ খেলতো বা অন্যান্য দেশ অত বেশি ফুটবল জনপ্রিয় ছিল না, তখন হাতে গোনা কয়েকটা দেশে খেলতো। ওই মানে কিতা করে যে বাগনাই বনে সিংহ রাজা, সিংহ নাই বনে যে শিয়াল রাজা হয়, ব্রাজিল ওই রকম শিয়াল রাজার মতো মানে 2-3টা কাপ নিচে গিয়ে শুরুর দিকে। এরপরে যখন বিশ্বকাপ ফুটবলটা জনপ্রিয় হয়েছে, সব দেশ ফুটবলের প্রতি ঝুঁকছে এবং খেলাটা জনপ্রিয় হয়েছে, বিশ্বকাপে সবাই পার্টিসিপেট করছে, দেশের সংখ্যা বাড়ছে, তখন কিন্তু ব্রাজিলের আর কোনো নামগন্ধ নাই, কম্পিটিশনে টিকতেই পারে না। ওই প্রত্যেকবার কোয়ার্টার তার মানে ফাইনাল সেভেন আপ, এই যে সেভেন আপ নাম লাগছে কই থেকে, মানে কই থেকে ব্রাজিলের 7টা গোল খাইছে, তাও জার্মানির সাথে একটা দল, যে দল আচ্ছা তার মানে আপনি মানে- কইতে চাইরা মানে আর্জেন্টিনা আধুনিক যে ফুটবল খেলা এটার একটা তারা রাজা। এটার একটা রাজা। আচ্ছা তারা ম্যারাডোনা যুগের পর থেকে ফুটবল বলতেই ব্রাজিল বোঝায়। এর আগে এক সময় যখন ম্যারাডোনার জন্ম হয়েছিল, এখন ও যে তখন ওই যে বাপদাদার কথা শুরুতেই কইছিলাম, ওই বাপদাদার ইতিহাস, ওই পেলে টেলে বাইরে আগে যারা আছে ওই ইতিহাস দিয়ে তারা চলে। আপনি একবিংশ শতাব্দীতে দেখো কাজে ব্রাজিলের কিতা আছে, 2002 একটা বিশ্বকাপ জিতছে, তখন কিছু তারকা প্লেয়ার আসলা, হ্যাঁ সব দেশেও কিছু কিছু থাকে তারা ওই সময়। এরপরে আজকে 26 সালের বিশ্বকাপ চলে, এই 2002 এর পরে ব্রাজিলের কিতা আছে একটা অর্জন দেখো কা। তাই যখন 2002 দেখছেন তখন তো শিশু আসা ফুটবল খেলা করে বুঝতেও না, হ্যাঁ আমরা তাই না এরপরে যখন এই প্রজন্ম হুম। এই 21 শতাব্দীর এই যে জেনজি এরা এই ব্রাজিলের কিতাব পাইছে। এখন আমি যেখান কইতাম যে আর মিশরের যেটা আমরা যেটা চিন্তা করি এটা ভাই মিশরের যে জিনিসটা হয়, এটা কিন্তু আধুনিক ফুটবল হইয়া কিন্তু বার সিস্টেম যে চালু হয়েছে, এটা কই থেকে আইছে? বার বিতর্কটা বারোর এই বিষয়টা বা ফুটবলতে বেশিরভাগ ওই যে চেক টেকের বিষয়টা আইছে কিন্তু 2010 সালে জার্মানির লগে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার একটা গোল হইছে, এই গোলটা 12 লাগিয়া ভিতরে টেনে বাড়া আইছে বলটা, কিন্তু এটা গোল দেওয়া হইছে না। এই শুরু এই থেকে শুরু হইছে যে আচ্ছা গোল চেকের একটা বিতর্ক আইছে, এরপর থেকে কিন্তু তাইলে ফিফা এই যে বাজেট টানছে, ঠিক আছে? বিভিন্ন মানুষের তাহলে দেখা যায় যে আর্জেন্টিনা শুরুতেই প্রতারিত, ওই 2010 সালে আর্জেন্টিনারে দেখানো হইছে বিতর্কিত রেফারির মাধ্যমে বাধ্য হয়েছে। এখানে হইলো কি আর্জেন্টিনা হইলো কি ছোট লেভেলের যারা এরার সমর্থিত একটা দল। আচ্ছা আপনার করো এটা আপনার করো কেউ আর্জেন্টিনা করেনি? এটা উড়তা আছে উড়তা করো। আপনার আমার মেয়ে করে আমার ছেলে করে ও তো আর্জেন্টিনা কইয়াছিলেন, আমিও চিন্তা করি যে উড়তা যখন কর
উরুতারে তাহলে আমাদের একটা নেক্সট প্রজন্ম আরো শক্তিশালী হবে। সান্ত্বনা দেওয়ার দরকার, ঠিক আছে? আচ্ছা এখন আপনারা আর আমার একটা ও যে প্রশ্ন। ও যে হাসানে যখন কইলা, ঠিক আছে, আপনারা শুনছেন যে ব্রাজিলের অর্জন কিতাব, প্রথমে তাই স্বীকার করতেন যে ব্রাজিল হইল গিয়া ফুটবলের উৎপত্তি স্থল, যেখান থেকে তাই স্বীকার করছেন, এটা স্বীকার উৎপত্তি করছেন। হয়েছে। ঠিক আছে, আমরা যে প্লেয়ার মতন এখন প্লেয়ার আছে, রোনালদো রিভালদো, কার্লোস, নেইমার, এখন এক এক ইয়ে করে, এক কাকা আছে, এরপরে এক তোমাদের মেরাডোনা করে, আর এখন এক মেসি করে, আর কোন প্লেয়ার ও বুড়া বেড়া যা করে আর কি তাও আচ্ছা, কোনো উপায় ওই যে নয়, চান্স পাইলে আমরা এটা গোল করে আমরা আমরা ব্রাজিলে এটা আর্জেন্টিনা অফসাইড বলতে- হইলেও গোল, ফাউল হইলেও গোল, এটা যেটা আচ্ছা, মানে ব্রাজিলে ব্রাজিলে আর্জেন্টিনা ব্রাজিলে আর্জেন্টিনা ব্রাজিলের একটা সমর্থকরা আর্জেন্টিনা বলতে কিচ্ছু আছে এটা তারা মানতেও চায় না, কিন্তু আমি যে বললাম ব্রাজিল ফুটবলের উৎপত্তি স্থল বা প্রথম দিকে ব্রাজিলও ফুটবল জনপ্রিয় হয়েছে, হ্যাঁ, তারপরে তারা 2002 সালে কাপ নিছে, তারা কিছু তারা প্লেয়ার আছে, এটা এটা মানে স্বীকৃতিটা কিতা ভদ্র সমর্থক ফুটবল বুঝিয়া তারা সমর্থন করে, তারা কিন্তু এটা স্বীকার করে, স্বীকার করে না। আমরা আমরা জেনারেশন এই এক আচ্ছা। জেনারেশন দেখছে দর্শক দর্শক আমরা খুব জমিয়া উঠছে আমরা টক শুটা উভয় পক্ষ আর্জেন্টিনা এটা আপনি কি তাহলে জন্মশালা যে শুনি যেটা লাগে আপনি লজ্জিত নাকি? জন্মের পরে ওদের 1986 সালে গোল দিতে, কিন্তু 20 বছর বাদে এটা ঈশ্বরের হাত পেটা। এখন যে শুরু হয়েছে মিশরের সময়, আরো 20 বছর বাদে গিয়া কইবা এটা ঈশ্বরের ভাবে গোল দিলে। যারা ফুটবল বুঝে, ফুটবল নিয়ে জ্ঞান রাখে, ফিফা বুঝে, ফিফা নিয়ম কানুন জানে, এরা মিশরের লগে ইনো মুখর আতর কোনো বিষয় না, ইনো বার আছে, মানে অসংখ্য ফুটবলে মনিটরিং করার লাগে ইনো ক্যামেরা আছে, দায়িত্বশীল ব্যক্তিরা আছে, আচ্ছা, এমন হয়তো- প্রত্যেকে দেখে। না, এটা মেরাডোনার সময় ক্যামেরা আছিল না? মেরাডোনার সময় না। ক্যামেরা আছিল না নি? ম্যারাডোনার সময় ক্যামেরা আছে, এত তুমি বেশি তাই দেখালে ক্যামেরা আধুনিক ফুটবলের মতো আধুনিক ফুটবলের মতো ডিজিটাল কিছু আছে না, ঠিক আছে, ডিজিটাল সিস্টেম আছে না, দর্শক আমরা বাঙালি, এখন যে আমার মাথা আর ঈশ্বরের হাত। এটা বললে কিটা এটা দিয়ে গোল দিছে। এটা এই যে গোল দিয়া যে আর্জেন্টিনা যে এটা ঈশ্বরের রাত যে আপনারা যে কইয়া যে এটা ইয়ে কররা, এটা নেগেটিভ সাইডটা কিটা, এটা না না নেগেটিভ চুরি করিয়া গোল দিতে কেন? চুরি কিলা? ওই হেড বল ইনো রেফারি আছে, ফিফা আছে, ফুটবল তো ভালো তারা লাগে, এটা করে দিত। আচ্ছা, আর্জেন্টিনা আচ্ছা, কইছে কি যে আমরা বলতে আদি বলতেছি তোমরা এটা ফুটবল মানো। ভালো গেল, হাতের গেল, মানতেই হবে। হাত দিয়ে গেল, এটা দিয়ে অন্য দিকে আর্জেন্টিনা যাও। ওটা মাননীয় আর আর্জেন্টিনা কোনোদিন ম্যারাডোনা কি কোনোদিন ফিফার কাছে বলছে আমার এই গোল আদি দিছে তোমরা মানতেই হবে না, মানলে আমরা ফিফা বয়কট করলাম। এখন FIFA তারা মানে তারা এটা নয়- ফিফা মানে তো আর্জেন্টিনা, এটা তো আমরা তো বুঝা। আপনার তো এটা- অনেক আপনার আর্জেন্টিনার অনেক অভিযোগ লাগে, আমরা সুযোগ আচ্ছা আমরা তরুণ প্রজন্মের একজনের কাছে জানতাম চাইমু আপনার তুমি তুমি আর্জেন্টিনা সমর্থক কেন হইলে, কি কারণে মেসি দেখিয়া না আর কি তাই দেখছো? ছোটরা সমর্থক না, ওটার লাগে তাই ছোট মানে ওটার লাগে সমর্থক হয়ে গেছে। আমাদের জন্মের পর থেকে আমরা বিশ্বের মাঝে একটা নান্দনিক ফুটবল, শৈল্পিক ফুটবল যদি দেখি তাহলে একমাত্র আর্জেন্টিনারই দেখি। হুম। হ্যাঁ, এর অন্যতম কারণ লাগি আমাদের এলেমটেন লিওনেল মেসি। হ্যাঁ, লিওনেল মেসি হচ্ছে গড, একদম আচ্ছা, মানে আচ্ছা। মানে যুগের শ্রেষ্ঠ প্লেয়ার। হ্যাঁ, আপনারা হয়তো মনে করেন যে প্লে এই সেই প্লে ঠিক আছে, প্লে ঠিক আছে, যখন ফুটবল তার যে সময় এসেছিল। তার সময় শেষ হয়ে ছিল, তবে অনেক যুক্তি আছে যে প্লে থেকেও সেরা কিন্তু লিওনেল মেসি, রেকর্ড থেকে মানে আপনারা ক্লাব পর্যায়ে দেখেন, দল আচ্ছা, থেকে দেখেন, সব আচ্ছা বিশ্বকাপ তাইলে সব প্যারামিটারে সব মিটারে ঠিক কিন্তু আছে। লিওনেল মেসি সেরা। এই সময় লাগি সেরা খেলোয়াড় হইলো মেসি, ঠিক হ্যাঁ। আছে, কিন্তু দর্শক আপনার অনেক প্রশ্ন এখন থাকে 86 যে ইতিহাস কিতাব আপনারা মানুন না নি? 86 সময় আপনি কইরা জন্মগ্রহণ করছেন, ওই সময় 86 সময় আপনি বলছেন ওই সময় তো মাঠে ক্যামেরা এসে অনেক কিছু আছে, ওই সময় ধরতে পারলো না আপনারা, এখন এইটা করতে এখন তো এই সময় কিন্তু এইরকমই অথবা এখন সশবত হিসাবে একটা কথা কইরা যে এই সময় ঠিক আছে তোরা হইছে না, এখন মিশরের সময় ধরা হন না, তার অভিযোগ আছে, অভিযোগ আছে, যুক্তি দেখানি যায়, কিন্তু তার অভিযোগ হইল কি বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আর এমনকি মামলাও হয়েছে দেখি আর ইভেন সাবেক কয়েকজন রেফারিও কমেন্ট করছেন যে এটা আসলে পক্ষপাতিত্ব করা হয়েছে, এমনও তো হইতে পারে যে কেন আর্জেন্টিনা যেভাবে হোক এই যে ফিফা আফা ওদিকে আফা লেখা ফিফা আফা তারা মিলিমিশি এটা কিছু করে। যে ওল্ড একজন বয়স্ক রেফারি, আমি নামটা এখন স্মরণ না, উনি যে করছেন যে দুইটা সিদ্ধান্তের ভিতরে একটা হলো সালার আর একটা হলো লিসান্দ্রো মার্টিনেজ। কলানি এ কিন্তু হয়েছে এটা দুইটা কিন্তু ফেয়ার, একদম ফেয়ার। কারণ হলো কি লিসান্দ্রো মার্টিনেজ যখন ফাউল করা হয়েছে তখন এই বলের নিয়ন্ত্রণটা কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের কাছে আছে, এর কারণে গিয়া এটা যে কোনো সময় বিয়ারের মাধ্যমে ডিসিশন চেঞ্জ হইতে পারে।
এটা ফিফা রুলস এর মধ্যে পড়ে নাম্বার 1। নাম্বার 2 হলো কি সালার যে বিষয়টা, সালার যখন আলভারেজে যখন সালার পায়ে যখন বল আসিল, আলভারেজের সর্বপ্রথম টাচ কিন্তু বলের উপরে আসিল, বলের সাথে বল কিন্তু এটা নিয়ন্ত্রণ গেছে গিয়ে তার পিছনে বল চলে গেছে, তারপরে পা দিয়ে যদি পড়ে এটা ফাউল করে না, মানে ফিফা রুলস আচ্ছা বলার নিয়ন্ত্রণ হারাই গেলে তাহলে পর্যায়ে পড়ে না। আপনারা আমার বড় হলো আপনারা ভুলে গেলেন যে না ব্রাজিল হয়ে গিয়া আচ্ছা, তুমি জেনে যাও যে আচ্ছা ব্রাজিল সাইফুর ভাই, ব্রাজিলের অত্যন্ত সমর্থক, ফুটবল বুঝত না বুঝত ব্রাজিলের অর্থ সমর্থক সাইফুর ভাই আমরা কইয়া মিশরের লগে আর্জেন্টিনার এই গণনা করছে, ব্রাজিল সাপোর্টার লাগে আচ্ছা এই প্রশ্নটা আমারও আপনার না না এটা যদি কয় যে গোল কিনা সাতটা পারা আপনারা আইসিতে জার্মানি তারা দেবে না গোল করে এই প্রশ্নটা সাতটা খাওয়ার পর থেকে আচ্ছা। আপনারা লগালগ পাক করে আমরা দর্শক, রিপিট কইছি না তারা আপনারা মিশর দর্শক নেদারল্যান্ড, একটা- এই সেরিয়া ফিরিয়া একটা গান আছে বব সাগরের নাইয়া মিচ্ছা গরু না, করে দর্শকের দিকে- পরার দন লইয়া দর্শকের দিকে না, আমরা আমরা রিপিট কইছি না আমি আমরা রিপিট দিয়া দিই আমরা আর্জেন্টিনা সমর্থক করে জিকাইমু যে পরার দন লইয়া অর্থাৎ জার্মানি বলতেছে সাতটা আপনি এখান- এখানে এই আপনারা টকশোটা কিটা লাগি হইছে যেহেতু বিশ্বকাপ রানিং, হ্যাঁ 2026 এর জমজমাট নকআউট পর্যায়ে চলে আসছে, কোয়ার্টার ফাইনাল পর্যায়ে চলে আসছে, নকআউট তো অনেক আগে থেকে শুরু হয়েছে, হুম। কোয়ার্টার ফাইনালও আইয়া প্রথম কোয়ার্টারও শেষ, ফ্রান্সে আপনার মরক্কোরে হারাইয়া সেমিফাইনালে গেছে, আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল স্পেন আর বেলজিয়ামের মধ্যে এটা জমজমাট খেলা হইব। এই বিশ্বকাপও কোন দলের কোন পারফরমেন্স, কোন দল বিশ্বকাপ আছে, কোন দল অনেক আগে বিদায় লই লাগছে লজ্জাসব ফুটবলের মাথা খাইয়া দর্শকদের হতাশ করিয়া স্টুপ করিয়া অনেক মারাইয়া আমরা- ওটা নিয়ে আলাপ করে আচ্ছা। বিদেশ বাদ দিলে বাপ দিন গোল স্ট্রোক করে মারতে মারবে একমাত্র আর্জেন্টিনা, দুইটা গাইছে মিশরের লগে প্রথমে ইতিহাসে আর্জেন্টিনার বহুত দর্শক মোটামুটি অবস্থা খুব খারাপ, ইতিহাসে সেরা ফিনিশিং দেয় আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল আসেনি, ব্রাজিল আসেনি, ওইটা আচ্ছা, চিন্তা করো। দর্শক দর্শক স্ট্রোক করলে আমরা কামব্যাক হইছে, আপনারা তো কামব্যাক হইতে পারছেন না না কামব্যাক না দিটা শুরু করিয়া কামব্যাক বেড়াইতে গোল বেড়াইতে বাতিল করা হইছে, তখন কে তার মন মরে গেছে। আচ্ছা 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 আমরা আপনারা যখন আছেন এটা আসলে বাতানো আমি মিশর আসলে এটা পুরা বাতানো একটা আসর দর্শক, আমার ব্রাজিল বাইরে ইব্রাহিম কাপ দেব আর্জেন্টিনার তো তারারে শুভকামনা আজকে আচ্ছা, ইব্রাহিম, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকের ইয়েতনে সব থাকি আচ্ছা আমরা নিমু আচ্ছা দর্শক আমরা এখন আমার ব্রাজিল বাইরে না, লাস্ট একটা কোয়েশ্চন করি আমি লাগবে, দয়া করি। তাই এরপরে কোন দল সাপোর্ট আচ্ছা হ্যাঁ, এটা একটা প্রশ্ন আপনি যে- বর্তমানে এখন কোন দলে সাপোর্টার আপনি একটা প্রশ্ন আপনার কাছে, আপনি ব্রাজিল হারার পরে আমার জোর করিয়া লইয়া মিশরের দলের সমর্থক হইছে, আপনি এরপরে হইছেন মরক্কো, ভবিষ্যতে কোন দলের সমর্থক হইবা? আমি ও জিনিসটা আমি একটু বুঝাইয়া কই দেই আচ্ছা হোক না। হইছে কি আমরা এক দলের সমর্থক হইয়া তো বইয়া লাভ নাই, ডেইলি তো খেলা হয় হয়। তো নিশ্চয়ই এক দল না এক দল সাপোর্ট সেম করতে সেম সেম Support করতেই সেম সেম Support কথা করতেই শুনি, পারি। আমরা অতিথির কথা শুনি। যে শুধু এক দলের লইয়া দিন বই রইতে তো প্রত্যেক দিনের খেলা দেখাতে একটা মজা লাগতো না, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ওই হিসাবে ধরো বাজার দিন খেলা হইলে বা যে কোনো একটা দলের আমরা তো একটা দলের পক্ষে যাইতেইব, জি সমর্থক হইতেইব, ওই হিসাবে যে কোনো একটা দলের সমর্থক হইতে, ঠিক আছে এই হিসাবে যে দল আয় না কেন ধরে আর্জেন্টিনার লগে দিন সুইজারল্যান্ডের খেলা হয়, আমরা আমি হয়তো আর্জেন্টিনার পক্ষে গেলে কি আর্জেন্টিনা ফেল করে দিব, তো আর্জেন্টিনা কিতা লাগে আমি কই আপনারে আমার মনে হয় যে এরা যখন পাস করবো এরার পক্ষে তো মানুষ এমনিও থাকবো, ঠিক আছে একবার ফেল করে দলের পক্ষে থাকি না, এটার পক্ষে মানুষ কম থাকবো। আচ্ছা আপনি তার মানে কইতে কুফা চাইরা- দর্শক আর্জেন্টিনার দরকার নাই, আচ্ছা কুফা তার মানে দর্শক। আপনি কইতে চাইরা যে আপনি ভবিষ্যতে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সম্ভাবনা আছে, ফেল করাই লাগে, ফেল করারই লাগে আছে ফেল করাই লাগে আছে। তাইলে আচ্ছা। ব্রাজিল রে ফেল এবার করে তারা আমি- কুফা দর্শক, ওটা প্রমাণিত না কিটা? প্রমাণিত আচ্ছা যাই হোক দর্শক, কেন বেশ তুমুল জমজমাট, আসলে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমরা আবেগ অনুভূতি অনেক কিছু, এটা দুঃখজনক বাট চলার বাংলাদেশ, এটা তো আমরা অস্বীকার করার কিছু নাই। আচ্ছা অদূর ভবিষ্যতে কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত আর্জেন্টিনা সমর্থক মিলিয়ে একটা রাজনৈতিক দল করার সম্ভাবনা আছে কিনা? না ধন্যবাদ, এটা সুন্দর প্রশ্ন করছেন। আসলে ফুটবল, খেলাধুলা আর রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা না না মজা তুমি করি, তো খেলা রাজনীতি ঢুকাই দিছো, আমরা মজা করি, আমরা মজা করি আনন্দ করি, না, না, এটা হলো গিয়ে খেলা নিয়ে। রাজনীতি আলাদা বিষয়, ফিফা ফিফা হইলো গিয়ে এটা হইলো গিয়ে খেলাধুলা সংক্রান্ত না, না, এটা সংগঠন, ভুলে এটা রাজনীতি রাজনীতি সংগঠন নাই, ঠিক আছে? আর আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠন করার ইচ্ছা নাই, আমরা মনের আনন্দে আমরা দলবালা খেলে আমরা আনন্দতে
এর লাগে আমরা সাপোর্ট করি। আমরা যদি ব্রাজিল সাপোর্টার হইতাম, যেভাবে আমরা হতাশ করে, যেভাবে স্ট্রোকের পর্যায়ে লইয়া দেয়, আমরা ব্রাজিলের আগে ত্যাগ করে নিলাম। না না এই যে করা পালা, কিন্তু আর্জেন্টিনা দেশ আমরা মিশরের লগে দুইটা গাইয়া আমরা আচ্ছা তাইলে কেন একটা কথা হইতে পারে, টিনর মানে কাপ নেও, কাটর কাপ নেও, তারা তো অতীতে নিছে, অতীতে দেখা গেছে আর্জেন্টিনা বিফল করছে। আমরা এমনও দেখছি যে ইংল্যান্ডের লগে আর্জেন্টিনা গোল খাইয়া এমন অবস্থা হয়েছে, ভয়ানক অবস্থা, যখন বাতিস্তুতা আসিল আরো অনেক আসিল। তার মানে অতীতে আমরা ভাবছি তারা স্ট্রোক করবো অনেক গেছে মনে হয়, যখন ব্রাজিলে খালি কাপ নিছে। আর ব্রাজিলে খালি কাপ হইছে না, ব্রাজিলে তো নিচে কি কাপ হইতে হইছে, যখন ফুটবল তো বেশি আসিল না, পপুলারিটি আসিল না, বিভিন্ন দেশ ফুটবল বুঝতোই না, একটা দেশে খেলছে, তখন দেখা গেছে ওই যে সিং নাই, যেটা সিং মানে সিং তাহলে কিন্তু অন্যান্য মাছে আর খাটা ইয়ে হয় না, ওই রকমারই তারা ওই বাগনাই বোনা শিয়াল দাদা। আচ্ছা, তাইলে ব্রাজিল হলো দেশের ছোট বলা, হিঙ্গি নাই বলে বলে পাইছে না। আপনারা হিন্দি যাইবিলে ফলো পাইলা এখানে। না না, তখন তো ফুটবল শুরু হয়েছে, তখন তো সব দেশ হওয়ার কথা, ঠিক আছে, লাতিন আমেরিকার সব দেশগুলা ফুটবল তখন সব দেশে শুরু হয়ে গেছে, আর্জেন্টিনাও তো করে গেছে, তারা তো আগে আপনারাও তো কিছু করে আইলা এখানে। আর্জেন্টিনা আগে পিছিয়ে এটা বিষয় নাই, আপনি যখন আমরা আগে একটা এই জিনিস জিনিস শিকারাইতো, কিন্তু তুমি তাই লোকে এইটা আপনারা ফুটবল ফুটবল যখন এই আধুনিক যুগ ইয়াতে একটা জনপ্রিয় হয়েছে, ফুটবল তো এটি আমার আর্জেন্টিনা অনেক বুঝছে আগে না। থেকে খেলার। এত সময় বুঝছে না আর্জেন্টিনা আমার কইতা দেইরা। এখন আপনি তো এটা যখন আপনি আসলেন, আপনি এটা পেলে খেলা টেলা দেখছেন, আপনি না না, তুমি বাপদাদার এটা হাতে লাভ নাই, হাতে লাভ নাই তো। আমরা এই প্রজন্ম তুমি বলে টিনোর কাছে ঠিক আছে। তুমি আসলে আচ্ছা দর্শক, যাতে ইতিহাস আর আচ্ছা হিসাব আমরা দিয়া। ব্রাজিলের সমর্থন একটা শক্ত প্রশ্ন, আপনারা যখন টিনোর কাপ, জুলেরিমে, এগুলো আসলে কি তার টিনোর কাপ আছিল? চীনের কাপ বা পাথর কাপ আর মাটির কাপ, তাও এটা বিষয় নাই, মানে এটা হলো কি জুলের মেয়ে, তখন বিশ্বকাপ নামা ছিল না, ঠিক আছে? জুলেরিমে আছিল, বাট এটা বিশ্বকাপের মতো। তো এটারে ও আপনারা, মত আর অরিজিনাল ওয়ার মধ্যে একটা পার্থক্য আছে না? আচ্ছা, ও লাভটা বড় পার্থক্য। তার মানে আপনারা কইতা চাইরা ব্রাজিল পাঁচটা স্টার লাগাইছে, এটা ফিফাও দিছে, তো এটা আসলে ঠিক না নাকি? বিশ্বকাপ আর পরে ব্রাজিল কয়টা নিছে? তারা তিনটা নামার বিশ্বকাপ পরে বন্ধ আছে, তারা দুইটা নিছে আর আমরা নিছি তিনটা। আর্জেন্টিনার সব বিশ্বকাপ আমরা পুরা আচ্ছা আপনারা বিশ্বকাপে কিছু প্রশ্ন থাকে যায়, যেমন মিশরের লগে খেলার প্রশ্ন আমার নিজেরও লাগছে, বা না না লাস্টে বুঝা গেছে লাস্টে বুঝা গেছে রেফারি আর 5 মিনিট পর্যন্ত ইয়োর তো না গোল দিত না, যে হেও গোল দিলেই। আচ্ছা এটা ব্রাজিল যখন হেও কান্দা তো ব্রাজিল যখন নরওয়ের লগে ফিফার যে ইয়ে আছে পরিচালক কে বুঝাদার ওভারলা অবস্থা বুঝাদার এক কান্দা ধরবো আমরা রেফারি বুঝাদার ব্রাজিল যখন নরওয়ের লগে খেলা, তখন তো ফিফা আপনার সাইড টানছে, এই সময় তো আর আপনার না ফিফা ফেয়ার আছে 7 মিনিট অফ এক্সট্রা টাইম আপনাদের একটা 12 মিনিট খেলাইলো। এরপরে এটা পেনাল্টি হয় না, এটা না না কোন লাগছে? লাস্ট টাইমে আপনারা প্রাণী দুইটা দিয়ে দেওয়া হতে পারলো না। ও বল চলতে থাকবো আচ্ছা, আমার একটা মারতে থাকবো তখন গিয়া এটা কি ফিফার মানে আচ্ছা আমার সঞ্চালক আর কিছু করার বাকি আছে নি? আপনারা তো যে শুরু করছেন, এটা টক শো না হইছেন না বাঙ্গাস হইছেন, কিছু বুঝে না দর্শক, এটা ভয়ানক অবস্থা। বাঙালি না সমাজ, ইসলা ভয়ানক অবস্থা হইবো, আপনি একলা আমার এমন কইতে আমি মানুষ আর লইয়া যাইতাম আপনি আর্জেন্টিনার লগে টক শো করতে চাইরা না নি? না কেনে? মানুষ আর লইয়া যাইতাম ওরা কি আপনি হারিয়ে গেছে পরাজিত দল, মানুষ লইয়া পরাজিত দলের লগে আমরা বইছি, এটা তো সম্মান আমি দিছি। মানুষ আর আচ্ছা লইয়া আর্জেন্টিনা কি আপনার লেভেলে নাই? না না লেভেল ওই পাঁচটা কাপ লোক এর মাঝে লেভেল তাও আইবা 60 দেখি যে পাঁচটা কাপ আছে আইবা না লাগে এর মাঝে টপ আচ্ছা তাই হচ্ছে ব্রাজিলের যে সহসভাপতি ভাই আপনারা 5 টাকা প্লেয়ারলে তারা সমান হইবা। এবার আসলে এই ক্ষেত্রে কি আপনারা লেভেলে আসেননি তারা লোকে? একটা কাপ বেশি এটা আমরা কাপ বেশি আছে, এটা জুলেরি মেট হিসাব আমরা রাখি না, আমরা কাপ হিসাব কোপা আমেরিকা যাই না, আমরা 16টা আপনারা 9টা। আচ্ছা আপনি- আচ্ছা লাতিন আমেরিকা তো আপনারা পিছিয়ে আছেন, আর আপনারা না না লাতিন আমেরিকান আমরা আগুয়াই কুবা খালি আমরা বিদায়, ঠিক আছে কুবা আপনি কুবাই মুস আপনারা আপনি কইলা আপনার কাপ কয়টা? আপনারা যদি কুবাই কাপ কয়টা? আপনারা এটা হলো প্রায় তুমি বিশ্বকাপ বলো, বিশ্বকাপ খেলা যায় না, বিশ্বকাপ বলো, বিশ্বকাপ আপনার নয়, ওই যে মিশরের লগে ইয়ে করে ব্রাজিল থেকে তা ফিফা চক্রান্ত করে বাদ দিছিনি, বরং রাখার লাগি আরো এক্সট্রা টাইমে যে পেনাল্টি দিছে, যাতে কোন রকম একটা গোল দিতে পারে। না ওই তো তুমি যেখানে কইরা যে ফিফা স্যার রাষ্ট্র, তো ফিফা রাষ্ট্র স্যার যখন আর্জেন্টিনার রাষ্ট্র যাইছে না আপনারা বাড়ি ঠিক আছে না। আমরা এটা শুরু করি আর হইতাম না না আমরা না, চুরি করে সুযোগ দেওয়ার পরে তো টাকা তারা দিছে না। সুযোগ দিলে এরপরে সুযোগ দিলে তো আমরা আচ্ছা, রেফারিং করছে বিষয়টা, আর্জেন্টিনা 2006 2010 এই দুইটা বিশ্বকাপে একদম বাজে রেফারিং এর কারণে তারা বিশ্ব থেকে বাদ পড়ছে। আচ্ছা আমরা সময়টা একেবারে সংক্ষিপ্ত, আমরা আমরা জিজ্ঞাসলাম আমরা আর্জেন্টিনা সমর্থন বিষয়ে তারা আর্জেন্টিনা সমর্থিত কোনো দল করার উদ্দেশ্য আছে কিনা না। আমি শুনলাম আপনারা খুব শীঘ্রই ব্রাজিল সমর্থকরা একটা দল করবে, এটা সত্য নেই?
দল ওয়ার্ল্ড ওয়াইড করবো ওয়ার্ল্ড ওয়াইড এটা তো করবো worldwide আন্তর্জাতিক ব্রাজিল সমর্থক কমিটি এটা এটা আমার একটা প্রশ্ন করতে পারিনি আপনারা এত এত এভারেজ লিজেন আমি লিজেন কইতাম না কারণ আপনারা তো এভারেজ শো অত মেসির মতো এত মানে হাই প্রোফাইল না হাই প্রোফাইল না এভারেজ লিজেন্ডের মাঝে এমন কোন লিজেন্ড নাই যে আপনার দলের দায়িত্ব নিতে পারে আপনি একটা প্রশ্নের উত্তর দেন এখন নি ইতানি বাকি আগাত আপনারা পারা দিয়ে ইতালি থেকে কুচানো আজিজ ভাই বলে আইকুনি বাকি আজকে গত গত টকশো তো কইজন আঘাত ভাই আজিজ ভাই আর নুরুল ভাই নিমু আমরা ঋণ করিয়া নিয়া তাইনো আর্জেন্টিনা সমর্থক না ইনো খুশ টাকা পাইলে সব খুশ করা রাজি তার মানে আপনি কইতে যাই হোক দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি আমরা যদিও খেলা নিয়ে আমরা আলোচনা করি আর দর্শকের উদ্দেশ্যে আমরা খুব সংক্ষেপে শুনতাম চাইলাম দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ টকশো শেষ পর্যায়ে চলে আসছে। আমার ব্রাজিল সাপোর্টার ভাইরা একটা অভিযোগ সবসময় আমাদের উপর তুলে যে আমরা নাকি ফিফারে কিনে ফেলছি। তো ফিফারে কিনতে হলে কিন্তু প্রচুর টাকা পয়সার দরকার। আমাদের যেহেতু টাকা পয়সা আছে তারাও ফিফারে কিনা লাগে আমরা কাছে কিছু লিল্লা টিল্লা নিয়ে যান আমরা তারা দিতে রাজি আছি। আমরা ফিফারে কিনতাম পারি তার মানে আমরা সামর্থ্য নিয়ে তারা কোনো প্রশ্ন নাই, তারা আমরা স্বীকার করি না। আমরা খেলা তো রাজা, টাকা পয়সার দিক দিয়ে রাজা, সব দিক দিয়ে আমরা রাজা এবং এই রাজার অধীনে প্রজারা থাকুক, এটা হইল আমি সর্বশেষ। আচ্ছা তারা খেলাত রাজা, তারা ফিফা কিনছে, তা আপনারা এই ব্যাপারে কোনো কমেন্ট আসেনি বা আপনারা ও যে লাগি 16 রাউন্ড থেকে আপনার বিশ্বকাপ দরকার নাই? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসলে আমরা টকশো মাঝে মধ্যে বিশ্বকাপ খেলা চলে হিসাবে আমরা একটু মজা করার লাগে আসলে টকশো করি। আর আর্জেন্টিনা মাশাআল্লাহ সুন্দর খেলে। আমি চাই আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপ থেকে সরে গেলে আসলে খেলাটার মজাই যায় গিয়া। আর্জেন্টিনা আছে, আমি চাই আর্জেন্টিনা জিত। আর আর্জেন্টিনা লাগে শুভকামনা রইল। আর যেটা মামায় কইতে চাইছেন কিতা কইছেন আপনি? ও যে তারা ফুটবলের রাজা আর কি, এখন তারা ফিফা বলতে কিনতে পারে, আপনারা কিনেন না? না আসলে এটা আমরা কইছি যে হওয়ার পরে তারা বলছে ফিফা কিনার টাকা নাই আইছে এখানে এখান তো মিশরীয় পরে কত হইছে। আসলে ফিফা পক্ষপাতিত্ব করছে। গত ম্যাচ যারা দেখছে এরাও এটা রিয়েলাইজ করছে যে ফিফা কতটুকু ফিফা চেষ্টা করতে ব্রাজিলই টাকা লাগিয়ে চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত পারছে না। আর্জেন্টিনারে একটু সুযোগ দিলে তারা কামে লাগাই দেন, তারা বুঝে যে সুযোগটা কাজে লাগানো উচিত। আর এরা মনে করে হয়তো যে কিতা লাগে চুরি করিয়া পাস করতাম, খেলাইও পাস করি। আচ্ছা যাই হোক, ধন্যবাদ আমাদের অতিথিকে। কমর আসুন তোমার সংক্ষেপে দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আসলে ব্রাজিল আর্জেন্টিনা যে দল করি না কেন আমরা দলের মধ্যে সীমাবদ্ধ থাকবো, বাইরে কোনো ঝগড়া বিবাদ করবো না, যুক্তি তর্কের মাধ্যমে আমরা সব জায়গায় আমাদের নিজেকে উপস্থাপন করব। আর আসলে আর্জেন্টিনা জেনজি যে জেনারেশন আছে, এই জেনজি জেনারেশন আর্জেন্টিনা হচ্ছে সেরা। আমি মনে করি 2000 আমরা বয়ে পাচ্ছি তো দল আর্জেন্টিনা। আচ্ছা আমরা আর্জেন্টিনা ব্রাজিল মূলত বিগত যে কয়েকটা বিশ্ব 6টা লিজেন্ড ওভার এক্সামিশন যে তারা মূলত 6টা বিশ্বকাপে সমর্থিত একটা দল ব্যর্থ হয়েছে, তাদের এক্সামিশন আর সফল হয়েছে, এটা মানে সফল হয়ে গেছে। আমি মনে করি সুদূর ভবিষ্যতে মনে হয় না আরো 30-40 বছরের মধ্যে তারা এটি পূরণ করতে পারবে কিনা আদৌ সন্দেহ আছে। দর্শক ধন্যবাদ আমরা অতিথি এবং ধন্যবাদ আপনারা সবরে। আসলে ও যে খেলা নিয়ে এত আলোচনা আপনার আমাদের তর্ক বিতর্ক হইলো, বেশ আউলিং হয়ে গেছে, এক কথা গ্রামের ভাষায় যেটা কথা আর কি, বেশ হাঙ্গামা হয়ে গেছে, কি তর্ক বিতর্ক হয়েছে। আসলে এখানে যারা আছি আমরা কেউ খেলাটারে আমরা জীবন, আমরা পিছনে দুইজন দর্শক আছেন, আমরা খেলাটারে আমরা আসলে জীবনের অংশ মনে করি না, এটা জাস্ট বিনোদন এবং বিনোদনটারে আমরা হালালও মনে করি না। যেহেতু সারা বিশ্ববাহীকে একটা বিশ্বকাপ খেলা চলে, ওই হিসাবে আমরা এখানে আইসি হিসাবে আমরা এখানে একটু আলোচনা করলাম। আর সর্বশেষ একটাই কথা, আমরা বাঙালিরা যেভাবে খেলারে নিয়ে যেভাবে মনে রশি টানাটানি করি, আর আসলে আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যাবে। আর আমরাও যে একজন হিট করি, এত কিছু করি, আর সবকিছু বুঝাইলে দেখা যায় আমার দেশ নাই। সবকিছুতে আমরা আছি, আর্জেন্টিনায় আছি, ব্রাজিলে আছি, ফিফায় আছি, বিশ্বকাপে আছি, সবকিছুতে আছি, কিন্তু ঘুরে ফিরে আমার দেশ নাই। তো আপনারা দেশে বিদেশে যারাই দেখা, আপনার কাছে অনুরোধ, আমরা মজা করি, আর হয়তো মজা আপনারা হয়তো নিরাপ, আপনারাও কমেন্ট করবা। আসলে যেখানেই থাকে যেন আমরা দেশ সাথে থাকে। আপনারা এত দীর্ঘ সময় আমরা খেওয়া চিল্লি আপনারা দেখছেন, আর অনেক কিছু মানুষ এখন শেয়ার করে, অনেক কিছু যেগুলো তরকারি না, হিরো আলম কইন, অনেক কিছু আছে, এগুলো আমরা এখানে আলোচনা করার বা মুখে আনার রুচিও পাতেন না, এগুলো লক্ষ লক্ষ ভিউ হয়। আমরা উদ্দেশ্য ভিউ না, আমরা একটু মজা করছি, আর আপনারা ধৈর্য আঙ্গাজ করি দেখার লাগে আপনারা আমরা ধন্যবাদ জানাই। আর আমরা টুগেদার উই বিল্ড আওয়ার টিম, আমরা সবাই মিলে আমরা স্বপ্ন পূরণ করি, আমরা দেশটারে সামনে নিয়ে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আল্লাহ